প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করল ভারত। আগামী 28 জুন থেকে আবেদন করা যাবে। ভিসা প্রদান শুরু হবে 1 জুলাই থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়ার প্রক্রিয়ার এই চালু করার সিদ্ধান্তটি যেমন কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং একই রকমভাবে অর্থনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এই ঘোষণাটি যখন ঢাকা থেকে দেন বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত এবং কেন্দ্রীয় মন্ত্রী সমতুল্য দীনেশ ত্রিবেদী, ঠিক তখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি পৌঁছে যায় ভারতে, বিশেষ করে সরাসরি বাংলাদেশি পর্যটকদের সঙ্গে যাদের অর্থনীতি জীবন জীবিকা জড়িত, সেই কলকাতার মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, নিউ মার্কেট, মার্কিউ স্ট্রিট, রফি আহমেদ কিদে স্ট্রিট সহ আপনি জানেন যে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো, যেখানে মূলত ভারত এবং বাংলাদেশ এবং ভারতের পর্যটকদের যাতায়াতের ওপরই অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট একেবারে নির্মাণ হয়। আপনি জানেন যে দুপুরবেলা যখন রাষ্ট্রপতির সঙ্গে দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত দেখা করেন এবং তারপরই যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার থেকে এই ইতিবাচক ঘোষণাটি দেওয়ার পর যেটি হয়েছে বা কলকাতার, বিশেষ করে মধ্য কলকাতার নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীরা যাদের যে সমস্ত আপনি জানেন যে বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া থাকা এবং চিকিৎসায় কিন্তু কলকাতার একটি বড় অর্থনীতি নির্ভর করত, সেক্ষেত্রে আবার তারা আশায় বুক বাঁধছেন। শুধু জানিয়ে রাখি যে তথ্যগত ত্রুটির বিষয়টি জানিয়ে রাখি যে 2023 সালে যেখানে 21 লক্ষ বাংলাদেশি পর্যটক তারা এসছিলেন ভারতে, সেখানে কিন্তু দাঁড়িয়ে 2025 সালে মাত্র 4.5 লক্ষ বাংলাদেশি পর্যটক এসছেন। অর্থাৎ পর্যটক আস্তে আস্তে কমে যাওয়াতে একটা বিরাট সংখ্যক ভারতের এই বাংলাদেশি পর্যটক নির্ভর অর্থনীতিতে চাপ পড়ছিল। তবে আসার কথা 28 তারিখ থেকে এই ভিসা আবার স্বাভাবিক হয়, এই পর্যটকের যে চাকা সেটি আবার সচল হবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যে ভারতের হাইকমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের প্রেক্ষাপটে ভারতের দিক থেকে আমার কাছে থাকা সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।